হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা প্রসেনজিৎ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আপনাদের সামনে নিয়ে এলাম নতুন একটি ব্লগ। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখন আছি সীমান্ত স্টেশন, যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করছি আপনাদের সব রকম আপডেট দেব। আর দেখতে থাকুন, ফুল ব্লগটি দেখবেন। আমরা এখন যেতে চলেছি শ্যামনগর মুলাজর কালীবাড়ি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলা প্রসেনজিৎ ব্লগ। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 3:40, 4টের সময় ট্রেন। এখন সীমান্ত স্টেশন থেকে আমরা শিয়ালদা লোকাল ধরব। আর আজকে যেতে চলেছি শ্যামনগর মুলাজর ব্রহ্মময়ী কালী মন্দিরে। সম্পূর্ণ ব্লগটি দেখবেন বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে। আর একটি লাইক ও একটি কমেন্টের মধ্যে জানাবেন, আমরা আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও দেখানোর জন্য। সঙ্গে থাকুন শিলা প্রসেনজিৎ ব্লগ। স্টেশন চত্বরটি কি পরিবেশ রয়েছে, কি অসাধারণ লাগছে বন্ধুরা, দেখুন। সঙ্গে থাকুন শিলা প্রসেনজিৎ ব্লগ। তাহলে ট্রেনের অপেক্ষা আমরা রয়েছি, দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা, গরমের মধ্যে ট্রেনটি ফাঁকাই ছিল, এটি লাস্ট স্টেশন ছিল। এখন আবার শিয়ালদার দিকে রওনা দেবে ট্রেনটি। অবশেষে আমরা ট্রেনে উঠে পড়লাম। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি আবার শিয়ালদার উদ্দেশ্যে রওনা হবে। দেখতে থাকুন বন্ধুরা, সঙ্গে থাকুন। বন্ধুরা, অবশেষে আমাদের ট্রেনটি রওনা দিল আমাদের গন্তব্যের দিকে। তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, অনেক দিন পরে একটি ভিডিও আনার চেষ্টা করলাম, আপনারা দেখবেন। আর অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলি কেমন লাগছে। অনেক দিন পর বেরোলাম আপনাদের জন্য একটু সময় করে, বিশেষ কারণের জন্য ভিডিওগুলো আনতে পারিনি। এখন আবার আমাদের গন্তব্যের দিকে আমরাও পৌঁছচ্ছি, আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনছি। অবশ্যই দেখবেন, সাথে থাকবেন শিলা প্রসেনজিৎ ব্লগ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে আহ্বান জানাচ্ছি, অবশ্যই একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকবেন, পাশে থাকবেন। এখন আমরা এসেছি জগদ্দল স্টেশন। এর পরের স্টেশনেই আমরা নামবো শ্যামনগর। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম শ্যামনগর স্টেশন। চলুন যাওয়া যাক। ট্রেন থেকে নেমে ওভারব্রিজ পার করছি। এখন ওভারব্রিজ পার করে তারপর টিকিট কাউন্টারের পাশ দিয়ে রাস্তা দিয়ে যেতে হবে মন্দিরে। চলুন যাওয়া যাক। বন্ধুরা, আপনারা যদি কলকাতার দিক থেকে আসতে চান তাহলে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরলে আপনারা চলে আসতে পারেন শ্যামনগর স্টেশন। শ্যামনগর স্টেশন থেকে পায়ে হাঁটা 2 মিনিট। ফেরিঘাটের দিকে আসতেই আপনারা ডান দিকে এই মন্দিরটি দেখতে পারবেন। কি ভাবছেন, আসবেন তো? যাই হোক বন্ধুরা, আপনারা যদি আসতে চান, মন্দিরটি খোলা থাকে সকাল 7টা থেকে 11:30 পর্যন্ত, আর বিকেল 4টে থেকে সন্ধে 7:30 পর্যন্ত। আপনারা অবশ্যই এসে ঘুরে যান শ্যামনগর মুলাজর ব্রহ্মময়ী কালী মন্দিরে। অসাধারণ পরিবেশ, খুব ভালো লাগবে, আপনার মন মুগ্ধ হয়ে যাবে। দেখতে থাকুন বন্ধুরা। সোজা চলে যাচ্ছে ফেরিঘাটের দিকে, আর এই ডান দিকে আমরা প্রবেশ করছি মন্দিরের উদ্দেশ্যে। আশেপাশেই রয়েছে প্রচুর দোকান ও পুজো দেওয়ার সামগ্রী পাওয়া যাচ্ছে এখানে। আপনারা চাইলে পুজো দিতে পারেন।
বন্ধুরা, খুব জাগ্রত এই মন্দিরটি, আপনারা প্লিজ আসুন একবার। বন্ধুরা, ফাইনালি আমরা মন্দিরে প্রবেশ করতে চলেছি। দেখুন মন্দিরটির কি অসাধারণ লাগছে। রাস্তা সোজাই রয়েছে রাধাকৃষ্ণর বিগ্রহ। এই মন্দিরটি ফটো তোলার বিশেষভাবে নিষেধ ছিল, তাই বন্ধুরা আপনাদের বিগ্রহ ছবি দেখাতে পারলাম না। আর দেখুন মন্দিরের পাশেই গার্ডেন রয়েছে, কি অসাধারণ লাগছে। আর ওই যে দূরে রয়েছে মা ব্রহ্মময়ীর মন্দিরটি, মূল মন্দিরটি। তাহলে আশপাশটা ঘুরে দেখা যাক, কি অসাধারণ লাগছে। আর বন্ধুরা প্লিজ আপনারা এই শ্যামনগর মুলাজর কালী মন্দিরে আপনারা কেউ যদি এসে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগ। এই মন্দিরটি উত্তর 24 পরগনায় অবস্থিত রয়েছে। আপনারা যারা এই ব্লগটি দেখছেন আপনারা অবশ্যই একবার এসে এই মন্দিরটি এসে ঘুরে যান, খুব ভালো লাগবে। এই মন্দিরটির ইতিহাস জানলে আপনার মন শিহরিত হয়ে যাবে। তাহলে আপনাদের সংক্ষেপে বিস্তারিত জানাই শ্যামনগর মুলাজর ব্রহ্মময়ী কালী মন্দিরের বিষয়। শ্যামনগর মুলাজর ব্রহ্মময়ী কালী মন্দিরটি প্রতিষ্ঠা করেন হিন্দু কলেজের গভর্নর শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ শ্রী গোপীমোহন ঠাকুর। মন্দিরটি প্রতিষ্ঠা করেন বাংলার 1219 সালে 31শে বৈশাখ, ইংরেজি মাসের 1812 সালে। গোপীমোহনের 6 পুত্র ও একটি কন্যা সন্তান ছিল। কন্যাটির নাম ছিল ব্রহ্মময়ী। সেই সময় মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়া হতো। গোপীমোহনের কন্যা ব্রহ্মময়ীর যখন বয়স 8 তখন ব্রহ্মময়ীর বিয়ে ঠিক হয়। বিয়ের দিনকে ব্রহ্মময়ীকে গঙ্গা চান করানো নিয়ে আসা হয়েছিল। যখন গঙ্গা স্নান করতে নেমেছিল তখন ব্রহ্মময়ী তলিয়ে যায়, আর গঙ্গা থেকে ওঠেননি। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি। একদিন গোপীমোহন স্বপ্ন দেখেন মা কালী এসে বললেন যে তুই আমাকে কন্যা রূপে আর পাবি না, আমি মা রূপে আমাকে পাবি। তাই স্বপ্ন দেখে গোপীমোহন গঙ্গার দিকে চান করতে যায় সকালবেলায়। তিনি এই মায়ের মূর্তিটি, কোষ্ঠী পাথরের মূর্তিটি পান। সেই মূর্তিটি এই গর্ভগৃহে পূজিত হয়ে থাকে। দেখছেন গোপীমোহনের ছবিটি এখনও রয়েছে মন্দিরের গায়ে। আরেকটি বিশেষ ইতিহাস রয়েছে। আপনারা সাধারণত মা কালীর মূর্তিটি দক্ষিণ মুখে হয়ে থাকে। এখানে দেখতে পারবেন সম্পূর্ণ ভিন্ন রূপ। এটি সম্পূর্ণ রয়েছে পশ্চিম দিকের মুখ করা। পৌরাণিক মতে জানা যায় শ্রী রামপ্রসাদ সেন যখন নৌকো করে যাচ্ছিলেন এখান থেকে, তখন গান করতে করতে যাচ্ছিলেন। মা কালী এই গান শুনে সন্তুষ্ট হয়ে তার গান শুনতে চেয়েছিলেন। তো রামপ্রসাদ সেন বলেছিলেন যে গান শুনতে চায় সে আমার দিকে আসুক। তারপর থেকেই এই মা কালীর মূর্তিটি ঘুরে গঙ্গার দিকে রয়েছে। আর কি অসাধারণ এই শিব মন্দিরগুলি রয়েছে। মায়ের ডান দিকে 6টি শিব মন্দির ও বাঁ দিকে 6টি শিব মন্দির। আপনারা একবার এসে ঘুরে যান। আর বিশেষ করে পৌষ মাসে এখানে বিশাল মেলা হয়ে থাকে, আপনারা দেখতে পারবেন যদি পৌষ মাসে আপনারা আসেন। সারা পৌষ মাস ধরেই এই মেলাটি এখানে হয়ে থাকে। আর মন্দিরের এই শিবলিঙ্গগুলি সব উত্তর মুখে করা রয়েছে। আপনাদের অবশ্যই ভালো লাগবে।
বন্ধুরা, আর আমাদের প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে অবশ্যই চলে যাবে। দুঃখিত বন্ধুরা, আপনাদের এই মন্দিরের ব্রহ্মময়ীর মায়ের মূর্তিটি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। বিশেষভাবেই কঠোরভাবে ছবি তোলা ও ভিডিও করা নিষিদ্ধ রয়েছে, তাই আপনাদের যতটুকু পারলাম আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন বন্ধুরা, কি বড় শিবলিঙ্গটি রয়েছে, আমাদের তো খুব ভালো লাগলো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, আপনারা অবশ্যই একটি কমেন্ট করে ওম নমঃ শিবায় প্লিজ লিখবেন, তাহলে সবার মনস্কামনা পূর্ণ হবে। ভোলেনাথের কাছে প্রার্থনা করছি। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি শ্যামনগর পৌরসভার গেটের সামনে। এখন আমরা ভেতরে প্রবেশ করলাম, একটু দেখছিলাম চারদিকে কি আছে। চলুন সঙ্গে থাকুন, দেখি। দেখুন চারদিকটা সবুজে ঘেরা, খুব অসাধারণ লাগছে। নানা রকমের গাছ লাগানো আছে ভেতরে।
আর এই সামনেই আছে দেখুন একটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বড় স্ট্যাচু। কি ভালো লাগছে, অসাধারণ লাগছে দেখতে। বন্ধুরা দেখুন, সঙ্গে থাকুন। ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।